এদিকে তীব্র গ্যাস সংকটে ভুগছে ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকা। বিসিকের ৯৬টি ক্ষুদ্র মাঝারি কারখানার বেশিরভাগেরই কমেছে উৎপাদন। অনেক কারখানায় বিকল্প জ্বালানি হিসেবে বাধ্য হয়ে ব্যবহার করা হচ্ছে ডিজেল চালিত জেনারেটর, পাশাপাশি পোড়ানো হচ্ছে কাঠ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, ভালুকা সহ বিসিক শিল্প কারখানাগুলোর কি অবস্থা দেখছেন? কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, কি বলছেন সংশ্লিষ্টরা? গতকালকে নাগাদ ময়মনসিংহ বিভাগে আমরা দেখতে পেরেছিলাম যে সিএনজি যে গ্যাসগুলো রয়েছে সেটা কিন্তু তীব্র সংকট ছিল। পুরো বিভাগেই এই সমস্যাটি ছিল, দীর্ঘ লাইন ছিল বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে। এবং আজকে সকালে আমরা একটি ভিন্ন চিত্র কিন্তু দেখতে পাই, একেবারে অনেকটাই ফাঁকা এবং গ্যাসের চাপ ফিলিং স্টেশনগুলোতে কিছুটা বেড়েছে এবং কিছুটা স্বস্তিও পেয়েছে। তবে যেটা আগেও বলছিলাম যে বাংলাদেশের যে ফুসফুস একরকম অর্থনীতির শিল্পাঞ্চল ভালুকায়, সেখানে ক্ষুদ্র মাঝারি যে শিল্পগুলো রয়েছে, বড় বড় কারখানাগুলো রয়েছে, সেখানে কিন্তু তীব্র গ্যাস সংকটের কারণে উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে। পোশাক শিল্প থেকে শুরু করে ওষুধ কোম্পানি, বিভিন্ন ভারী শিল্প যেগুলো রয়েছে সেগুলি। আমরা এই মুহূর্তে ময়মনসিংহের বিসিক শিল্প নগরীতে রয়েছি। এইখানে ৯৬টি ক্ষুদ্র মাঝারি ছোট বড় শিল্প কারখানা রয়েছে, মুড়ির ফ্যাক্টরি রয়েছে, এখানে বেকারি রয়েছে, স্টিল ফ্যাক্টরি রয়েছে, বিভিন্ন দেশি বিদেশি কোম্পানি রয়েছে। তো সব মিলিয়ে এইখানে তীব্র গ্যাসের সংকট থাকার কারণে, গ্যাসের চাপটা অনেক কম থাকার কারণে অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে, উৎপাদন অনেকটা কমে এসেছে। এবং যার জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মুড়ির ফ্যাক্টরি, কয়েলের ফ্যাক্টরিগুলো যেগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে এই জ্বালানি হিসেবে অনেক দেখতে পাচ্ছি যে আমরা জীবাশ্ম জ্বালানি অর্থাৎ কাঠ পুড়িয়ে বা তুষ কুড়া পুড়িয়ে সেগুলো দিয়ে কিন্তু আসলে তারা কোনোভাবে তাদের উৎপাদনটা স্বাভাবিক রাখার চেষ্টা করছে, তারা জানিয়েছেন। এবং বাধ্য হয়ে আসলে তাদের যে উৎপাদন খরচ সেগুলো তোলার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। এবং দেখতে পাচ্ছি যে বিসিকের শিল্প নগরী এমনিতেই নানান সংকটে ঢুকছে, তার মধ্যে আবার গ্যাসের এবং বিদ্যুতেরও লোডশেডিং হচ্ছে। সেই জায়গা থেকে জেনারেটর এবং পাশাপাশি এই যে কাঠকয়লা পুড়িয়ে তারা কোনোভাবে উৎপাদনটা সরবরাহটা স্বাভাবিক রাখছে বলে তারা আমাদেরকে বলছেন। এবং তারা বলছেন যে যদি গ্যাসের সরবরাহটা স্বাভাবিক হয় তাহলে আবার তারা সে আগের জায়গায় ফিরে আসবেন, অর্থাৎ এই কাঠকয়লা পুরানো তারা বন্ধ করবেন। তো সব মিলিয়ে যেটা বলা যায় যে উজ্জ্বল ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকা থেকে শুরু করে বিসিক শিল্প নগরীতে কিন্তু তীব্র গ্যাস সংকটের কারণে উৎপাদনটা ব্যাহত হচ্ছে। তবে স্বস্তির কথা হলো এটাই যে এখন পর্যন্ত দুপুর নাগাদ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কিছুটা স্বস্তি মিলেছে। অন্তত ২০০ থেকে ৫০০ টাকার পর্যন্ত গ্যাস এখন পর্যন্ত পাচ্ছে। এবং এইভাবে গ্যাস পেলে হয়তো সিএনজি চালক যারা রয়েছেন বা প্রাইভেট কার চালক যারা রয়েছেন তারা কিছুটা স্বস্তি পেতে পারে। সব মিলিয়ে এই ছিল উজ্জ্বল আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ। ইমতিয়াজ আহমেদ জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে গ্যাস সংকটের খবর।